সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। তো বৃষ্টি আসবে মনে হয়, আকাশে ঘন কালো মেঘ দেখো, এই যে অঙ্কিতা, আকাশে মেঘ। আর আমি ঘুমিয়েছিলাম, অঙ্কিতার বাবা গেছিলো কোম্পানিতে, গেছিলো সঙ্গে দোন ফেলেছিল। তো দোনের তিনটে মাছ পেয়েছে, তো আমাকে ডাকলো আর ঘুমটাও ভেঙে গেল। এই যে অঙ্কিতার আমি দুজন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে অঙ্কিতা এইমাত্র উঠলো আর আমি আরেকটু আগে উঠলাম। তো তিনটে বড় বড় সাইজের মাছ পেয়েছে। তো কী মাছ পেয়েছে চলো তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ জাবা ভেটকি মাছ, তো দুটো এখানে, আর এই যে একটা কাটছি, তো টোটাল তিনটে মাছ। অঙ্কিতা, এই যে কি ভাব, মজা লাগছে? এই যে মাছ খাবে, মাছ খাবে না? তো তো মাংস খাওয়ালো, তো মাংস খাবে। মাছগুলো দেখো কত বড় বড়, আর এইটা বড় সব থেকে, যেটা ওর বাবা কাটছে সেটাই বড়। এখন কাটছে আর আমি যাব এখন। যে নদী থেকে পাতা তোলা হয়েছিল, তো সেই পাতা নদীর ধারেই তো রাখা আছে, সেই পাতাগুলো আমরা তুলবো। তো চলো, পাতাগুলো অনেক বয়ে আনা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেগুলো বয়ে আনবো। তো চলো নদীর ধারে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, তার আগে আর একবার মাছগুলো দেখানো যাক। মাছের এখন পিস করা হচ্ছে, এই যে দেখো কত বড় বড় পিস করছে। এই মাছের পটকাগুলোর দাম নাকি অনেক দামি। এই যে ঘন কালো মেঘ করে এসছে একবারে, তাই না? এই তো যাচ্ছিলাম পাতা তুলতে, যেতে যেতে সামনে বাধা, প্রচুর বৃষ্টি এসছে জোরে জোরে। আর এই যে একটা বাড়িতে আমরা এখন অঙ্কিতার আমি বসে আছি, তো বৃষ্টি হচ্ছে দেখো। ওই বৃষ্টি কেমন হচ্ছে? ভালোই জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু। আর আমরা দেখো এই যে গাছতলায়, অঙ্কিতা এবার তো ভিজে যাচ্ছি। চলো এই দোকানটাই চলে যাই, এর ওই দোকানে, ঠিক আছে? মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা মাছ ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়েছি। এই যে বৃষ্টি সেই শুরু হয়েছিল আর প্রচুর জোরে হয়েছিল, এইমাত্র একটু কমলো। এই যে দেখো তবু পড়ছে ছিটে ফোঁটা। বৃষ্টি হচ্ছে আর এদিকে মা বড় বড় মাছ ধরছে। পেয়েছিল তো তিনটে জাবা ভেটকি মাছ, তো একটা ফার্স্টে কাটা হয়েছিল, আর দুটো ভেবেছিল যে বাজার আজকে আমাদের এখানে রোববার বৃহস্পতিবার, তো ভেবেছিল আজকে বাজারে বিক্রি করবে। তো বৃষ্টি হচ্ছিল প্রচুর প্রচুর, তো তার জন্য বাজারে নিয়ে যাওয়া হয়নি। তো একটা তো ভেজেছি, ভেজে রান্না আলু সিদ্ধ হয়ে গেছে। বাজারে গেছে ওর বাবা, এখন লঙ্কা টঙ্কা নিয়ে আসবে, তারপরে রান্না হবে। আর দুটো বাজারে নিয়ে যায়নি, কারণ প্রচুর বর্ষা এইমাত্র থামলো, আর তার জন্য দুটোই মাছ কেটে নিয়েছি। এই যে দেখো কতটা মাছ। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেবো, নিয়ে মানে ভেজে রেখে দেবো। আর আগে যে মাছটা পেয়েছিল ওই মাছটাই রান্না করবো আলু দিয়ে। তো আমাদের যেদিন না বেশি বেশি করে মাছ পাই, সেদিন হয় বৃষ্টি, ঝড় বৃষ্টি এরকম কিছু হয়, বিক্রি হয় না আমাদের বাড়ির জিনিস। তো যাই হোক বন্ধুরা, এখন এগুলো ধুয়ে নিয়ে একবারে আসছি, তো দেখতে থাকো। এদিকে আমার আলুটা ছাড়ানো হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো সব ভেজে নিয়েছি। এ সাইডে তো পরের দুটো মাছ, আর প্রথমে যে মাছটা ভেজেছিলাম সেটা এই। তো এই মাছটা রান্না করব, আর মাথা তিনটে দিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, অ্যাড করব তেল, আর সব কিছু কেটে নিয়েছি।
কালারটা ফুটছে, এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর নদীর টাটকা মাছের তরকারি খেতে তো সেই হবে। তো কালারটা অত সুন্দর আসছে না ক্যামেরায়, রিয়েল খুব সুন্দর লাগছে। তো এখন একটু ফুটবে, আর একটু ফুটবে, ফুটলে এই যে শিলে বাটা জিরে মরিচ দিয়ে দেব। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ নদীর টাটকা জাবা ভেটকি মাছের আলু দিয়ে ঝোল করেছি। দেখো তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। আর মাথা দিয়েছি 3 পিস, আর পিস দিয়েছি 6 পিস দিয়েছি টোটাল। আর কিছু আছে, এই যে এগুলো কালকে খাওয়া হবে। রান্না বান্না কমপ্লিট হলো, আর এদিকে ভাত বাড়াও শুরু করে দিয়েছি। আর নদীর টাটকা মাছের তরকারি তো সেই লাগে খেতে। তো বন্ধুরা সবারই নিমন্ত্রণ রইল, সবাই চলে আসো আমাদের বাড়িতে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক